এখানে একটু কষ্ট করে কনফার্ম করুন মাইক থেকে কথা শোনা যাচ্ছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে, বুঝতেছি আমার কথা শোনা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, আমরা গতকালকে যেখানে রেখেছিলাম ওখান থেকে কন্টিনিউ করবো। আজকের মধ্যেই বাকি যতটুকু আছে পুরোটা কমপ্লিট করে ফেলবো। কালকে আমি ক্লাস নিতে পারবো না, আমার রিজন ক্লাস নিতে পারবো না। আর আরেকটা জিনিস, আমার যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন কয়েকদিন রেসপন্স না পেতে পারেন। আজকে আমার ফোন চুরি হয়ে গেছে ওই অফিস টাইমে ভিক্টর ক্লাসিকে উঠে যাওয়া হয়। তো আমার ওই সিম উঠাইতে দেন হোয়াটসঅ্যাপ ফোন ব্যবস্থা করে হোয়াটসঅ্যাপ নামাইতে নামাইতে যত টাইম লাগে লাগুক ততক্ষণ আমাকে প্রবলি হোয়াটসঅ্যাপে পাবেন না। এখন যতটুকু আছে এটাও চলে যেতে পারে যেহেতু ডেস্কটপে হোয়াটসঅ্যাপ অ্যাপটা আছে। তো এটা যদি পারি, হ্যাঁ পসিবল হয় আসলে তো আসলামই, তখন মিডের আগে পারলে করলাম। বাট অ্যাটলিস্ট আজকের মধ্যে হলো যে মিডের কোয়েশ্চেনটা সলভ করে দিয়ে যাবে। আর তার আগে এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন ওর কিছু প্রবলেম থাকলে বলতে পারো এই পর্যন্ত। আরও কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত আমরা কী করছি না করছি এইসব স্টাফ নিয়ে? কোয়েশ্চেন না থাকলে আমরা কন্টিনিউ করি। আমরা গতকালকে এইটুক করছি, জাস্ট ইউজার থেকে ইনপুট নিয়ে আমরা হলো যে আমাদের টেবিল ভিউতে রাখতেছি, আর কিছুই না। আমরা আজকে কী করবো, বাকি যেটা ইমপ্লিমেন্ট করতে বলছে ওদেরটুকু করবো। আরও কিছু এক্সট্রা স্টাফ দেখাই দেবো যেটা আপনাদের হয়তো বা লাগতে পারে, ইউজফুল হতে পারে, বাট ইন জেনারেল লাগবে, বাট মিডে হয়তো বা ইউজফুল হতে পারে। মানে ভ্যালিডেশন দেখাই দেবো প্রত্যেকটা, যখন আমরা জাস্ট নাম্বার অফ অথরাইজটা করছিলাম না পুরোটা করে ফেলবো। সো কোয়েশ্চেনটা একটু বের করি। ভাইয়া বলো। না বলছি কি অ্যাটেন্ডেন্স কি নাম আছে অ্যাটেন্ডেন্স পে করে নিয়েছেন? অ্যাটেন্ডেন্স অটো আর কি, একবার জয়েন দিলে। ভাইয়া মানে অ্যাটেন্ডেন্সটা আগে নেন নাকি পরে নেন? আমি আসার পরে যদি কেউ, আমি আসার আগে আমি থাকা অবস্থায় যারা আগে আসছে ওদেরটা হয়ে যায়, এবং আমি থাকা অবস্থায় যদি পরে কেউ আসে ওরটা অটো হিসেবে বুঝছেন। বেসিক্যালি এই 2 ঘন্টা আমি ক্লাস শেষ করার আগ পর্যন্ত যদি আপনি একবারও আসেন কলের ভিতরে তাহলে আপনার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, এটাই ছিল। তো বাকিটা করবো, ফিল্টারিং পার্টটা করবো, ওটা করবো আগামী। আচ্ছা, ওটা করব পরে হলো যে ওই জাস্টিনকে স্যার বলে দেয় যে এই ফিল্ড ভ্যালিডেট করো, ওই ফিল্ড ভ্যালিডেট করো, আমরা হলো সব কিছুই ভ্যালিডেশন আজকে দেখে নিই কী কী ইয়ে করা যেতে রাখতে পারে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যারা লাইক শুধু আমারটা ফলো করতেছেন, আমার প্রিভিয়াস পেড এটা আপনি ফলো করতেছেন, এখানে কোনো রেডিও আপনাদের মিডে যদি কিছু আসে রেডিও বাটন এ পর্যন্ত ইউজ করিনি, আমি ক্লাসেও দেখাই নেই, এবং এই এটা সলভ করার টাইমে আমার প্রয়োজন পড়ে নেই। সো এটা একটু খেয়াল রাখেন, ওটা আসলে আবার ঘাবড়ায় যাবে ইউজ করার নেই দেখে। সো রেকমেন্ড করে অন্য কোনো কারো টিউটোরিয়াল দেখে নিন ওই রেডিও বাটন বা অন্য কোনো একটা কোয়েশ্চেন যেটা আমাদের রেডিও বাটন ইউজ করা হয়েছে দেখে নিতে হবে, জাস্ট ইন কেস জানাই দিচ্ছে আপনাদের। আচ্ছা, সো আমাদের এখন কী কী লাগবে? একটা কম্বো বক্স অ্যান্ড এ চেক বক্স, সার্চ আর্টিকেল বাটন, to see search the list of article by type and citation status. আচ্ছা, টাইপ তো হলো যে আমাদের যে 3টা প্রিডিফাইড টাইপ আছে ওইগুলো ওটা কম্বো বক্সে দিয়ে দেবো। আর সাইটেশন স্ট্যাটাস ইয়েস অর নো আই গেস, যেহেতু একটা চেক বক্স ওটার মধ্যে ইয়েস অর নো। আমি তো মনে হয় একটা ভুল করছি, মানে এখন পরে মনে হচ্ছে গতকালকে যে আমরা ইমপ্লিমেন্ট করছি এখানে চেক বক্স যেহেতু ইয়েস অর নো এরকম নাও দরকার ছিল না,
ইয়েস থাকলে ইয়েস আর নো থাকলে জাস্ট ইয়া হবে না। আই থিঙ্ক ওইটা বেটার ইমপ্লিমেন্টেশন হতো, বিকজ রেডিও বাটন ওইটা মেক সেন্স করে, হ্যাঁ এটা আমি ইয়া করতে পারি, এটা আমার মিস্টেক ছিল, এটা আরও বেটার দেখ, অনেক কোডটাকে এটা ফেলা যাবে, এটা আরও সিম্পল করা যাবে। এটা আগে আমরা সিম্পল করে দিই, আমরা বাকিটা আগে। তো এটা সিম্পল করবো কী করবো, জাস্ট নোটা সরাই দেবো, অ্যান্ড ইয়েসের লজিকটা কীভাবে হ্যান্ডেল করে ওটা আমরা ম্যানেজ করবো। তো সবার আগে আমি আমার ফ্লেক্সিবলটা সিমিলারে খুলবো, আমি নোটা ডিরেক্ট সরাই দেবো, লাগতেছে না, পরে কোডটা ডিরেক্ট করে ডিরেক্ট করে দিয়েছি আর সেভ। আমার কন্ট্রোলারে যাব, এখান থেকে এই সাইড স্ট্যাটাস তো এটা এক্সিস্ট করে, এটা সরাই দিচ্ছে, আর নিচে থেকে চেঞ্জ করতে হবে। এই লজিকটা লাগতেছে না, বিকজ সাইটেশন স্ট্যাটাস যদি সিলেক্ট না করে ওটাও একটা ভ্যালিড স্টেট, তখন আমরা ওটা ইউজ করবো। সো সবার আগে আমরা সাইটেশন স্টেটাস যেহেতু এখন একটা আছে ইয়েস সিলেক্ট করা থাকলে, সো আমরা কী করবো, সাইটেশন স্টেটাস বাই ডিফল্ট নো দিব, মানে চেক করে না কেউ, বাট কেউ যদি চেক করে সাইটেশন স্টেটাস যদি সিলেক্টেড থাকে তখন ওটাকে আমরা ইয়েসে চেঞ্জ করবো, তাহলে এটা তো লাগতেছে না, এই সেটা সরাই আরও লিনার সলিউশন, আর কিছুই না, এটা কাজ করবে ফর সিম্পল চেঞ্জেস। এখন বাকিটাই আসি, কম্বো বক্স দিব, চেক বক্স দিব, আর একটা সার্চ বাটন দিব, ওই সার্চ বাটনে ক্লিক করলে সার্চ হবে। টু টেক্সট ফিল্ড অ্যান্ড ইয়ার ফিল্টার বাটন, আচ্ছা সার্চের এখানে অপশন দুইটা সার্চ ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের। এটা একটা যে কম্বো বক্স থাকবে, চেক বক্স থাকবে, ওটা হলো সার্চ আর্টিকেল বাটন, আর একটা হলো যে দুইটা টেক্সট ফিল্ড থাকবে, একটা ইয়ার বাটন টু সার্চ দি আর্টিকেল লিস্ট বাই এ রেঞ্জ অফ পাবলিকেশন ইয়ার। আচ্ছা জাস্ট ইয়ারটা দেবো, ওই অনুযায়ী আমরা ব্যবহার করবো। an article with highest number of authors button in a text area to show the article title which has the highest number of authors. এটা জাস্ট ছোটোখাটো প্রোগ্রামিং চ্যালেঞ্জেস বলতে পারেন, একটা একটা করে দিয়ে দিচ্ছে, এগুলো ইমপ্লিমেন্ট করা ইজি। এখান থেকে কিন্তু একটা ইমপ্লিমেন্ট করা অনেক ইজি, যে লাস্টেরটা তো পরীক্ষার হলে যদি টাইম কম থাকে তখন আপনারা এরকম করে করতে পারেন, আচ্ছা এটা কিন্তু ইজি। তারপরে কিন্তু এটাও ইজি, কথা অলরেডি একটা মেথড আছে ইয়ার বের করা, ওটা ইউজ করে এটা মানে কুইকলি করা যাবে। তারপরে এটা কাছে ঠিক টাইম লাগতে পারে, বুঝছেন? এই তিনটাই আমাদের ইমপ্লিমেন্ট করা বাকি। জাস্ট ইন কেস পরে নেই কী হবে, অ্যাকচুয়ালি কী করতে হবে, অ্যাড আর্টিকেল আমাদের পুরো কমপ্লিট করা না, তাও আমার এক্সট্রা কিছু ফাংশনালিটি অ্যাড করব। আচ্ছা আপাতত ইন দি সার্চ ফিল্টার সেকশনে ইউজার শুড বি এবল টু সিলেক্ট দ্য আর্টিকেল টাইপ কম্বো বক্সে citation status, yes or no. Citation status to search article button is clicked. Table view should only show the articles with the selected article type as citation. User should be able to type 2 years, range year filter button is clicked, that's right out. And article with highest number of authors button will initiate. আচ্ছা জাস্ট বেসিক লুপ ওভার করে জাস্ট ইয়া করে। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে নিন, আমাদের একটু একটা ডিজাইন ডিসিশন যে অন্যরা একটু ডিফারেন্টভাবে করতে পারে। এখানে আমি আমার টেবিলে কী আছে এবং আমার অ্যারে লিস্টে কী আছে ওটা কমপ্লিটলি আলাদা রাখছি। যে আমার অ্যারে লিস্টে হলো যে যত আর্টিকেল অ্যাড করা হবে, যেহেতু এখানে কোনো ডিলিট ফাংশনালিটি নাই, যত আর্টিকেল অ্যাড করা হবে এটা অ্যারে লিস্টে এক্সিস্ট করবে, কোনো না কোনোভাবে ব্যবহার করবে। আর আমার টেবিল ভিউতে কী হচ্ছে, ওই অ্যারে লিস্ট থেকে হলো যে স্টাফ নিয়ে আমি কাজ করতেছি। যদি কোনো কিছু অ্যাড করি আগে অ্যারে লিস্টে অ্যাড করি, দেন টেবিল ভিউতে যা ছিল ওগুলো সরাই দিই, দেন একটা একটা করে সব আবার টেবিল ভিউতে অ্যাড করে দিই। এটা একটু স্লো হইতে পারে যদি বড় অ্যারে লিস্টের জন্য অনেক ডেটা হয়, বাট এটা লাইক বেটার সলিউশন। কোনো স্টেটে কোনো প্রবলেম যেহেতু অনেক কমপ্লেক্স হয়ে যাবে যেহেতু ওই ডিসকাশনে যাই, বাট আমরা এত বড় কোনো ডেটা নিয়ে কাজ করবো না যেখানে এতগুলো অ্যারে লিস্টে আইটেম থাকবে, যা স্লো হয়ে যাবে। সো এটা প্রবলেম না, আর এটা করার মাধ্যমে ফিল্টারিং করা ইজি, বিকজ আমি জাস্ট একটা ফিল্টার্ড অ্যারে লিস্ট রাখতে পারবো, ফিল্টার করে ওগুলো জাস্ট আমি আমার অ্যারে লিস্টে ঢুকাই দিতে পারি। অনেক সিম্পল, লাইক ইজিলি করা যায়। বেসিকলি যে এটার ভিতরে আছে এটার থেকে এটা এখানে রেখে দিব। আচ্ছা অন্য কিছু রাখতে চাই আমি এটা সরাই দিব, দেন আবার আরেকটা কিছু রেখে দিব। একটা একটা করে অ্যাড করবো না, পুরো একটা অ্যারে লিস্ট আমি টেবিল ভিতরে অ্যাড করতে চাই। আমার কাছে এটা মোর সিম্পলের লাগে। তাহলে অনেক সময় দেখা যায় যে আপনি ফিল্টার করতেছেন বাট আগের রেজাল্টগুলো রয়ে গেছে, ক্লিয়ার করলে অনেক উইয়ার্ড বিহেভ করে আপনার ওই বসে ডিবাগ করে ফিক্স করতে হয়।
বেটার সলিউশন জাস্ট কয়েকটা অ্যারে লিস্ট ইউজ করেন, অ্যারে লিস্টগুলো দিয়ে ফিল্টার করেন, যা ইচ্ছা তা করেন, লাস্টের হচ্ছে টেবিল ভিউতে আমরা দেখাই দিই। এটাই এভাবেই করবো আমরা। আচ্ছা, সবার আগে আমাদের এফএক্সএমএল এ কিছু অ্যাড করতে হবে। আচ্ছা, হ্যালো ভিউতে যেহেতু লাগতেছে না, আরও কনফিউজ ছিল, ডিলিট করে তারপরে এই যে হ্যালো মন্ত্রটা লাগতেছে ডিলিট করে। এটা আমি সিম্বলটা ওপেন করি। সো আচ্ছা, ফিল্টারিং পার্ট দুইটা আমি লাইন রাখতেছি। পরীক্ষা এরকম কিছু দেওয়া লাগবে না, আপনাদের কোনখানে কী শুরু হইতেছে শেষ হইতেছে ওটা বুঝতে এটা দিয়ে কিছু একটা দিতেছি। এখানে একটা লাইন আমাদের সার্চিং পার্ট দুইটা পার্ট না ভাগ করার জন্য আমার সো প্রথম ফিল্টারিংয়ের জন্য একটা কম্বো বক্স থাকবে। কম্বো বক্স থাকবে যেটা হবে হলো যে অথর দিয়ে ফিল্টার করবো, আর একটা ওই সাইড সাবস্টেন্স চেক বক্স থাকবে। চেক বক্স থাকবে তার একটা ফিল্টার বাটনের নাম প্রবলেম দেওয়া আছে, এরকমভাবে নাম দিতে হবে। এই যে সার্চ আর্টিকেল, এগুলো যেহেতু লাইক সিমিলার জিনিস অলরেডি আছে, একটা কিন্তু অথর মানে আর্টিকেল টাইপ, অথর না আর্টিকেল টাইপ, এটা কিন্তু অলরেডি আছে। দেখেন আর্টিকেল টাইপ কিন্তু অলরেডি একটা আছে। তারপর হলো যে ওই সাইটেশন স্ট্যাটাস কিন্তু অলরেডি একটা আছে। সো কনফ্লিক্ট হবে, আমরা যদি সিমিলার নেমিং স্কিম দিয়ে এফএক্স সাইটে দিতে চাই কনফ্লিক্ট হবে, এটা মাস্ট। এই ক্ষেত্রে আমরা কি করব, সিম্পল সলিউশন যে এগুলার নাম দিব কিভাবে, কোন ফাংশনালিটির মধ্যে বা কোন পার্টে করতেছে ওই। সো এটা আর্টিকেল টাইপ কম্বো বক্স হোক, মানে টাইপ কম্বো বক্স। আর এটা কি হবে, এটা কোন অংশ সার্চ ফিল্টারিংয়ে ব্যবহার করতেছি। সো সার্চের ক্ষেত্রে যেটা সার্চ পার্ট না, এটা স্পেলিং যেটা সার্চ পার্ট করতেছে না। সো আমার সার্চ টাইপ কম্বো। সো এমনি করে আমরা কনফ্লিক্ট হবে না, বিকজ নেমিং স্কিম লাইক ডিফারেন্ট নাম দুইটা ভেরিয়েবলের। আর একটা জিনিস হচ্ছে কি, যে আমারও বুঝতে সুবিধা হবে, যখন আমি কোড করতে যাবো তখন সুবিধা হবে। আর একটা বাটন অ্যাড করতে হবে কি, সার্চ আর্টিকেল বাটন। ভাইয়া আমরা সাইটেশন স্ট্যাটাস নোটা কেন ডিলিট করে দিছিলাম? সাইটেশন স্ট্যাটাসে সাইটেশন স্ট্যাটাসের ইনপুট কয়টা, লাইক দুইটা, ইয়েস অথবা নো। সো কেউ যদি ইয়েস হয় তখন তো মানুষ ক্লিক করবে, মানে জাস্ট টিক চিহ্ন দেবে। আর যদি নো হয় তাহলে ফাঁকা রাখবে। সো আমার তো এক্সট্রা নো আরেকটা লাগতেছে। আবার ওটা অলসো যদি ওরকম করে রাখতাম, ইয়েসও রাখতাম নো রাখতাম, তাহলে বেটার ডিজাইন হয়তো যদি রেডিও বক্স ইউজ করতাম, যে একটা ক্লিক করলে আরেকটা ক্লিক করা যাবে না, রেডিও বক্স ইউজ করে, রেডিও বাটন যেটা গোল করে, তখন এটা মেক সেন্স করতে। আবার চেক বক্সে তো একটা দিয়েই দুইটা ইনপুট নেওয়া যাচ্ছে, যে যদি ইয়েস হয় তাহলে ইয়েসের টিক চিহ্ন দেওয়া থাকবে, আর যদি নো হয় তাহলে ইউজার টিক চিহ্ন দিবেন। ওইটা দিয়ে আমি লাইক বুঝে ফেলতেছি যে কীভাবে কী হচ্ছে, বুঝতে পারছি। নাকি স্টিল কনফিউশন আছে? আচ্ছা, যাই হোক, সার্চ আর্টিকেল এটার এখানে নাম কি ছিল, সাইটেশন স্ট্যাটাস। ইয়েস, এখানে বললো যে সার্চ সাইটেশন স্ট্যাটাস, এরকম কিছু একটা সার্চ সাইটেশন স্ট্যাটাস। আর ইয়াস, এটা তো একটা বাটন, এটা অনেকক্ষণ কি হবে কিছু বলে দিছে, কিছু বলে দেয়নি। যেমন এটা ক্ষেত্রে বলে দিছে, ওই ক্ষেত্রে এটা ইউজ করবেন। আর এখানে যেহেতু কিছু বলে দেয়নি, আমি বলো যে এখানে জাস্ট ইয়া দেবো সার্চ আর্টিকেল অন ক্লিক। আর্টিকেল
এটুকটা আমরা আগে ইমপ্লিমেন্ট করি, পরে বাকিটা অন্যগুলো দেখাচ্ছি। সো এখান থেকে আমি আমার কন্ট্রোলার আপডেট করি, কত স্টাফ চলে আসছে। এই যে কম্বো বক্স আর একটা চেক বক্স। কম্বো বক্স কি টাইপ ডেটা রাখতেছি, স্ট্রিং টাইপ ডেটা। আর কম্বো বক্সকে তো আমার করতে হবে, লাইক ওই ইনিশিয়ালাইজ করতে হবে, মানে ভ্যালু ভিতরে দিতে হবে। সো এটার মতো না, আগে যেমন টাইপ কম্বো বক্সটা ইনিশিয়ালাইজ করছে না, সেম একইভাবে হলো যে সার্চ টাইপ কম্বো বক্স গেট আইটেম দেয়, গেট আইটেম আচ্ছা, যে জিজ্ঞেস করছিলেন সে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি আমি কি মিন করছি, যে ইয়াটা কেন সরাই দিছি? জি ভাইয়া বুঝেছি। সো এটা অ্যাড করলাম। আচ্ছা, এটাই ডান। এখন আমার মেথডটা লিখতে হবে। সো আমার কী করতে হবে, আর্টিকেল টাইপটা এখান থেকে নিব, সাইটেশন স্টেটাসটা নিব। ওই দুইটা লাইক মানে এই আর্টিকেল টাইপের সাইটেশন আছে কি না নাই, ওই সব আর্টিকেলগুলো খুঁজে খুঁজে একটা অ্যারে লিস্টে আমরা রাখবো। লাস্টে ওই অ্যারে লিস্টের ডেটাগুলো আমরা ইয়াতে দেখাই দেবো, কী বলতে জানি ওই আমাদের টেবিল ভিউতে দেখাই দেবো, আর কিছু না। আর এক্ষেত্রে যেহেতু আমাদের একটা অ্যারে লিস্টে রাখবো, এই ক্ষেত্রে যেহেতু এই মেথডের বাহিরে আমার অ্যারে লিস্টে কী আছে এটা জানা লাগতেছে না, আপাতত একটা অ্যারে লিস্টে রেখে তাহলে আমি টেবিল ভিউতে দিয়ে দিচ্ছি, আর কিছু করতেছি না এটা ইউজ করে। ওইটার জন্য আমরা ফিল্টারিংয়ের যে অ্যারে লিস্ট আছে না, এটা ভিতরে রাখতে পারি, বাইরেও রাখতে পারি, বেসিকলি ভিতরেই রাখি, আরও সুবিধা হয়। বেসিকলি একটা অ্যারে লিস্টের টেম্পোরারি রাখতেছে, যে অ্যারে লিস্টটাকে আমরা লাইক মেথডের রান করা শেষ হয়ে গেলে ওটাকে আমরা করে দেবো, জাস্ট ফালাই দিচ্ছি, গার্বেজ কালেক্ট করে ফেলবো। একটা অ্যারে লিস্ট দিই আর্টিকেলের জন্য, এটা হবে ফিল্টার আর্টিকেলস। কেউ কিছু জিজ্ঞেস করতেছে? ফিল্টার আর্টিকেলস একটা জাস্ট ফাঁকা একটা অ্যারে লিস্ট। আচ্ছা, নিউ অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট নেওয়ার ডান। এখন লুপ ওভার করবো কোনটাকে, আমাদের মেইন অ্যারে লিস্ট, যেটার মধ্যে আমরা আইটেম একটা একটা করে অ্যাড করতেছি। ওই অ্যারে লিস্টটা কই, ওই অ্যারে লিস্টটা হচ্ছে আমার এই যে অ্যারে লিস্ট আর্টিকেল লিস্ট। কোন টাইপ অফ ডেটা, আর্টিকেল, আর এখানে এটা কি একটা আর্টিকেল, আর্টিকেল লিস্ট, আর্টিকেল লিস্ট। প্রত্যেকটা আর্টিকেলের কি চেক করবো? আচ্ছা, এগুলো চেক করার আগে যে দুটি ইনপুট ফিড রাখছি না, ওগুলো থেকে আমি আগে ইনপুট নিই। একটা আসবে স্ট্রিং, ওটা থেকে আসবে ওই চেক বক্স থেকে সার্চ, সার্চ ছিল না, ওটার নাম কি ছিল, সার্চ টাইপ বক্স। আচ্ছা, এটা তো সেকেন্ড কল সার্চ কম্বো বক্স থেকে আসবে গেট ভ্যালু, গেট ভ্যালু, আর কিছুই না। এবং এটা একটা স্ট্রিং টাইপ ডেটা রিটার্ন করবে, আর এটা স্ট্রিং টাইপ ডেটা রিটার্ন করবে। এবার মিস্টেক হয়েছে, স্ট্রিং টাইপ এটা আমি রান কোন ভ্যালু, ভেরিয়েবলের নাম কি দেওয়া যায়, সার্চ টাইপ কম্বো বক্স না, সার্চ টাইপ। এটা এইভাবে রাখার কোনো দরকার নেই, স্ট্রিং। আরেকটা ভ্যালু আছে হলো যে ওই ইয়েস অর নো। সো বাই ডিফল্ট একটা নো রাখি স্ট্রিংয়ে, স্ট্রিং হচ্ছে এটা হলো যে কি ছিল সেটা সাইটেশন স্ট্যাটাস। সো সাইটেশন স্ট্যাটাস ইকুয়ালস টু বাই ডিফল্ট নো দিলাম, বেসিক্যালি সিলেক্ট করে নেই
আর যদি ইউজার সিলেক্ট করে তখন এটাকে আমরা চেঞ্জ করে দেবো if search citation status is select search citation status কি এটা চেক বক্স রেখে is select একটা মেথড আছে না এই যে আছে তো is আছে না এটা একটা চেক বক্স আমরা আগে চেক বক্স ইউজ করছি সাইডে দিচ্ছি সার্চ ও মাই ব্যাড এটা ও ও ও সেম নাম দিতেছে তো এই জন্য সমস্যা হইতেছে এটার নাম হয় ইএসডি ওই কনফিউজ হয়ে যাচ্ছে ইএস দিলাম আমি ম্যানুয়ালি জাস্ট আপডেট করে দিয়েছি আমার এখান থেকে ম্যানুয়ালি আপডেট করে দিয়েছি ইএস এখন ইজ সিলেক্টেড থাকে তখন আমি সার্চ সাইটেশন স্ট্যাটাসকে কোনো যে ইয়েসে কনভার্ট করে দেবো এখন এই দুটার সাথে আমি কম্পেয়ার করব যেসব আর্টিকেলের সার্চ টাইপ যে সার্চ টাইপ ইউজার সিলেক্ট করছে ওইটা থাকবে এবং সাইটেশন স্ট্যাটাস ইয়েস অর নো যেটা সিলেক্ট করছে ওইটা থাকবে খালি ওইগুলোকে টেবিল ভিউতে দেখাবো তো জাস্ট ইফ স্টেটমেন্টের ভিতরে দুইটা শর্ত দিয়ে দিব জাস্ট যে একটা কি একটা হলো যে আমার আর্টিকেল যেটা লুক করে করে একটা করে আর্টিকেল পেতেছি আর্টিকেল ডট গেটের গেট টাইপ হবে গেট টাইপ অ্যাকচুয়াল গেট টাইপ মানে এটা একটা টাইপ রিটার্ন করবে ডট ইকুয়ালস দিলে তো অবজেক্ট স্ট্রিং কম্পেয়ার কীভাবে করে জানি কাজ গেট টাইপ না ইকুয়ালস টু দিই ওই আমাকে একটা করে একটা মেথড বলে দেবে ইকুয়ালস টু আমার বলা হচ্ছে সার্চ টাইপ এখানে ওই বলে দেবে আচ্ছা ইকুয়ালস টু দিই ভাই ডট ইকুয়ালসে কি দিব আমার হচ্ছে স্ট্রিং দিব সার্চ টাইপ যদি সার্চ টাইপ and যদি আর্টিকেলের গেট কি গেট সাইটেশন স্ট্যাটাস যদি ইকুয়ালস হয় কিসের আমি যে কারেন্টলি সার্চ সাইটেশন এই দুইটা যা হয় দেন আমি কী করবো আমার ফিল্টার্ড লিস্টে আছে না ফিল্টার্ড আর্টিকেলস আমি জাস্ট আমার আর্টিকেলটা অ্যাড করবো এবং গ্রুপ থেকে বের হয়ে শেষে আমার টেবিলটাকে ক্লিয়ার করবো গেট আইটেমস ক্লিয়ার করে গেট আইটেম অ্যাড হওয়ার মাধ্যমে এখানে যে ইয়াগুলো আছে আমার ফিল্টার আর্টিকেল এগুলো জাস্ট অ্যাড করবো বুঝতে অসুবিধা হয়েছে কারো কোনো কি করছি জাস্ট ফিল্টার করতেছি কি দুইটা সাইট ক্রাইটেরিয়া নিয়ে যে আমার হলো যে সার্চ টাইপ আর হলো যে সাইটেশন স্ট্যাটাস ইয়েস অর নো সো এই দুটো ভ্যালু আগে নিছি নিয়ে ওই আমার যে আর্টিকেল লিস্ট আছে না ওটার ভিতরে লুক করতেছি একটা একটা করে আর্টিকেল নিচ্ছে এবং চেক করতেছে কি আচ্ছা সাইটে ইউজার যে বলতেছে সাইটেশন স্ট্যাটাস এবং ইউজার যে বলতেছে সার্চ টাইপ এই দুটো মিলে কিনা যদি মিলে
তখন আমরা হলো যে আমরা একটা ওই ফিল্টার্ড আর্টিকেল সেটা আছে না, ওটার মধ্যে আমি আর্টিকেলটা রেখে দিতেছি। লাস্টে আমি আর্টিকেল টেবিলটা ক্লিয়ার করে সব কিছু অ্যাড করে দিতেছি, লাইক মোর ক্লিনার ওয়ে, লাইক নাহলে ওই একটু গ্যাপ জাম হয়। আচ্ছা দেখি রান করে দেখি কাজ করতেছে। কিছু তো অ্যাড করতে হবে, ধরেন আর্টিকেল টাইপ ধরেন আমি স্ট্যাটাস আছে নাম্বার কত 7 আর্টিকেলটা আছে। এখন ধরেন আমি আরেকটা আর্টিকেল অ্যাড করি, আমিই করছি, কারণ এটা বুক ডিফারেন্ট ডেটে নাম্বার কত 2। হ্যাঁ, এখন আমি ফিল্টার করতে চাই কি আকারে, ও কেসের যেটা আছে এবং এটার সাইটেশন আছে কি আছে। যদি সার্চ করি আমাকে একটা দেখাচ্ছে, আমি যদি এটা সরাই দিই আমাকে কিছুই দেখাবে না, কারণ এই রেজাল্টে কোনো সাইটেশন না। এখন যদি আমি ধরেন আরেকটা অ্যাড করি এটার মতো সিমিলার করে, টাইটেল 3, এটাও ধরেন কেস, এটা ধরেন কেস, এটা যদি অ্যাড করি অ্যাড তো হয়েছে, একটা এটা তো পুরো সব দেখা গেছে। পরে সার্চ করলে যে দুইটা আগে যেটা অ্যাড করছে আমি নতুন যেটা অ্যাড করছি। সো এই ফিল্টারিং পার্টটা বুঝতে কোনো অসুবিধা আছে? যদি এটা বুঝেন তাহলে বাকিগুলো করাও একদম ইজি, সিম্পল। অসুবিধা না থাকলে আমরা যে আরেকটা ইমপ্লিমেন্ট করতে বলছে না এখনই, এটাও অনেক সিম্পল। করা আছে, এখানে আমার দুইটা টেক্সট ফিল্ড দিতে হবে, এখানে ইয়ার দেওয়া হবে, ছোট করে দেখি হয়তো ইয়ার দিবে। দুইটা লেবেল দিব, লেবেল করার জন্য আর একটা বাটন দিতে হবে। ইয়ার ফিল্টার বাটন, কি কপি করলাম, ইয়ার ফিল্টার বাটন, এখানে অন অপশন ইয়ার ফিল্টার আর এটা হলো যে ধরেন এখানে বলছে এক্সক্লুসিভ or inclusive when user should be within 2 years range of year. The bigger button is show only the articles have published year range, published year between the year এখানে তো বলা নেই এক্সক্লুসিভ or inclusive, সো আমরা ইনক্লুড করে নিব যে দুইটা ইয়ার দিছে। সো এটা হবে ধরেন ফ্রম, এটা হবে টু, সরি আমার ইয়া ফ্রম দি ক্লাসের পারফরমেন্স অতটা ভালো না এখন, আমার ঠান্ডা অবস্থা অনেক খারাপ। ফ্রম টু ইয়ার ফিল্টার বাটন আর কোনোরকম করতেছে, সো ইয়ার আচ্ছা ইয়ার আর এখানেই থাকে ফিল্টার বাটন ক্লিক করলে ফিল্টার করে দেওয়া হয়েছে। অন ক্লিক দিছি, এটা ফ্রম ইয়ার টেক্সট, ফ্রম ইয়ার টেক্সট ফিল্ড, এটা টু ইয়ার টেক্সট ফিল্ড, আবার ইয়ার ফিল্টার চলে আসছে আমার স্টাফ। সো আমি যেগুলো ইয়াতে দিচ্ছি, এটা অনেকশো দিচ্ছি, মানে এটা এখানে হবে না, এটা এখানে হবে,
এটাও এখানে হবে না। সেভ করি, আপডেট করার আগে এগুলো সরাই দিই, নতুন করে দিয়ে দেবো। সো সবার আগে কি ফ্রম ইনটু নিতে হবে। সো দুইটি ইয়ার যেহেতু ইন্টিজারে কনভার্ট করে নিব। আর আগে আমরা যে ট্রাই অ্যান্ড ক্যাচ করছিলাম ওইটা ইউজ করব। সবার আগে চেক করে যেটা ফাঁকা কিনা, ফাঁকা হলে তো একটা সমস্যা। ইফ from your text field না, so if from your text field dot strip করবো আগে, get text করি আগে। get text যদি ফাঁকাও কিছু দেয়, অ্যাটলিস্ট ফাঁকা দিছে, তো ওটাকে স্ট্রিপ করতেছে বেসিক্যালি। যদি কেউ ইনপুট করে ইনপুট না, এরকম ফাঁকা কিছু দিয়ে ক্লিক করার ট্রাই করে, এটাও তো একটা ইনপুট হিসাবে নেবে। বাট আমি চাইতেছিলাম এরকম স্পেস, পরের স্পেস, আগের স্পেস এগুলোতে চাইতেছিলাম। ধরুন কেউ কিছু দিয়ে পরে স্পেস ওটাও নিতে চাইতেছিলাম। আমি জাস্ট একটা প্রপার নাম্বার চাই আর কিছু না। একটু ফিল্টারিং করবো আমরা। কীভাবে সবার আগে কী করবো, স্ট্রিপ করলে কী হচ্ছে, ওই স্টার্টে যে ফাঁকা পার্টটা আছে না ওটা ফালাই দিচ্ছে, এবং এন্ডে যে ফাঁকা পার্টটা আছে না ওটাও ফালাই দিচ্ছে। ফালাই দিয়ে জাস্ট মাঝখানে পার্টটা দিবে আমাকে। দেওয়ার পরে চেক করবে এটা এমটি কিনা, বেসিক্যালি ফাঁকা কিনা। যদি ফাঁকা হয় মানে কি, এটা মানে এরর আছে, ফাঁকা রাখছে। আমরা এখানে আগাবো না, আমরা আউটপুট লেভেলে সেট টেক্সট করে দেবো যে ওই starting ইয়ার টু সার্চ করার জন্য একটা ইয়া করতে পারছি। পিছনে সেই strip ও ইউজ বলছে যে is blank ইউজ করতে, replaced with is blank কি করে দেখতে। returns true if the string is empty contains এটা তো আরো বেটার। লাইক যদি ফাঁকা থাকে মানে কিছু নাই, তাইলেও আমাকে ফলস রিটার্ন করবে। আর যদি শুধু হোয়াইট স্পেস দেয়, ধরুন স্পেস, তাহলেও আমাকে ফলস রিটার্ন করবে। তা আরও বেটার একটা। সো ইয়ার জন্য আরও এটাও ইউজ করবো। সো ফ্রম ইয়ারের জন্য না, সো ইয়ার টেক্সট ফিল্ড গেট টেক্সট হলো যে ব্ল্যাঙ্ক কিনা। যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে আমি একটা এরর দেখাই দেবো টেক্সট। আচ্ছা না, এক লাইনে করলে হবে না, হ্যাঁ এরর দেখাবো, বাট আমাকে রিটার্নও করতে হবে। আমি আর আগাইতে চাই না। আমার আউটপুট লেভেল ডট সেট টেক্সট কী করবো, যে প্লিজ এন্টার স্টার্টিং ইয়ার সেম হবে। এখানে কী করবো, আরেকটা লাইন দিচ্ছি কেন, যাতে আমি রিটার্ন করতে পারি। বেসিক্যালি ইনপুট মানে প্রপার ইনপুট দেয় নাই, মানে কি ভ্যালিডেশন ফেল করছে, আমি রিটার্ন করবো। আর আমি কিছু চেক করবো, একটা ভ্যালিডেশন ফেল, ইউজারকে বলবো আবার ইনপুট দাও, দরকার। সেমভাবে আউটপুট সবার আগে, হ্যাঁ আউটপুট লেভেল টেক্সট ফিল্ড। সো আমার লেভেল টেক্সট ফিল্ড ডট সেট টেক্সট হচ্ছে করবো প্লিজ এন্টার ending here to search. বারবার D1 কাজ করা বন্ধ হয়ে গেছে। আর এটা আচ্ছা ওটা প্যাটার্ন রিটার্ন করবো। এখন আরেকটা জিনিস চেক করবো, যে এটা কিন্তু বলে নাই স্যার, বাট আপনাদের বলছি তো আমি একটু ভ্যালিডেশন দেখাবো, আপনাদের স্যার লাগতে পারে। তো ট্রাই করবো কি ট্রাই করবো, দুইটি ইনপুট নেওয়ার, নিয়ে সেভ করার ট্রাই করবো। তার আগে এগুলো ডিক্লেয়ার করে নিতে হবে আমরা, যে ফ্রম ইয়ার একটা স্ট্রিং
হলো হচ্ছে ফ্রম ইয়ার একটা ফাঁকা স্ট্রিং টু ইয়ার ফাঁকা স্ট্রিং ট্রাই করবো কি ফ্রম ইয়ার ট্রাই করবো কি এই দুটার মধ্যে আমি ভ্যালু সেভ করে ট্রাই করবো ইকুয়ালস টু ওই কোথা থেকে ওই ফ্রম ইয়ার টেক্সট ফিল্ড ডট গেট আর কিছুই না সেম টু ইয়ার টেক্সট ফিল্ড টু ইয়ার টেক্সট ফিল্ড গেট টেক্সট অ্যান্ড যদি না পারি তখন ক্যাচ করবো কি এনি এক্সেপশন ই আকারে ক্যাচ করবো তখন কী করবো রিটার্ন করবো মানে আর আচ্ছা আগে একটা আউটপুট টেবিলে কিছু দেখায়নি আউটপুট টেবিলে কী দেখাবো প্লিজ এন্টার এ প্রপার ইয়ার ইন এগুলো কিন্তু এক্সট্রা স্টাফ পরীক্ষায় করা লাগবে না বাট এই কোশ্চেনে লাগতেছে না এইটুকটা জাস্ট ডিরেক্টলি টেক্সট ইনপুট দিলেই হচ্ছে যে এই পার্টে যা করতেছি জাস্ট ডিরেক্টলি নিলে হচ্ছে এগুলো দেখাইতেছে কেন স্যার অ্যাড করতে পারে যে ও চেক করো যে ফাঁকা নাকি ফাঁকা থাকলে একটা এরর দেখাবা যদি এরকম কিছু থাকে তখন আপনার এরকম ইয়া করতে হবে আর যদি বলে যে ও নাম্বার ইনপুট করতেছে কিনা ওটার জন্য এরকম করা যে আমার ও আচ্ছা এটা তো প্রবলেম হবে এটা তো এবার এই যে ভুল করছে এটা একটা ইন্টিজার হবে এটাও একটা ইন্টিজার হবে কিন্তু স্ট্রিং না আপাতত ধরেন 0 সেভ করি 0 এটাকে ইন্টিজারে কনভার্ট করার ট্রাই করবো এই জন্য তো আমি কেয়ার করছি ট্রাই ক্যাচ ইউজ করছি ইন্টিজার পার্সি লাস্ট এটা কপি করে দিই এরকম এটা জাস্ট কেয়ার হবে যাক এটা 2 ইয়ার আচ্ছা ইন্টেলিজের আমার ফন্ট সাইজ এত ছোট কষ্ট হচ্ছে বাড়াইতে পারি পরে বেশি হয়ে গেছে হান্ড্রেডকে 125 বুকস তো যাই হোক আউটপুট একটা লেভেল দেখায় আমি রিটার্ন করবো আমার এরর মানে ভ্যালিডেশন পার্টটা এটা কিন্তু খোলা রাখতেছে পরীক্ষার টাইমে করা এই ক্ষেত্রে লাগতেছে না আমি জাস্ট দেখাই দিচ্ছি কারণ আপনি বলছেন আপনি এক্সট্রা কিছু দেখাই দিব যেটা লাগবে এটা কি করতেছি ফাঁকা কিনা কেউ কিছু ইনপুট দেয় নাই কিনা এটা চেক করার জন্য টেক্সট ফিল্ড বুঝছেন এটা লাগবে স্যার যদি বলে যে ভেরিফাই ভ্যালিডেট করো তখন যদি বলে কোনো একটা ফিল্ডকে ভ্যালিডেট করো এভাবে ভ্যালিডেট করো যে আচ্ছা মানে ফাঁকা কিনা পরে হলো যে আমি উল্টাপাল্টা ইনপুট দিচ্ছি কিনা কনভার্ট করার জন্য সমস্যা হবে না আমি ফিক্স করার ট্রাই করবো ওগুলো তো ভ্যালিডেশন ডান এখন আমি ফিল্টারিং করবো একইভাবে আমার একটা ফিল্টার রিলিজ দিব অ্যান্ড ফর লুপ চালাবো লুপের ভিতরে কন্ডিশনটা চেঞ্জ হবে আমি এটা জাস্ট কপি করে বসাই দিই এটা তো ডিফারেন্ট হবে এটা তো আর থাকতেছে না এখন হলো যে এই কন্ডিশনটা চেঞ্জ হবে কন্ডিশনটা কী হবে কন্ডিশনটা হবে যদি ইয়ারটা ফ্রমের সমান ওর বড় হয় এবং 2 এর ছোটও বড় হয় সো আর্টিকেলের একটা মেথড আছে আমরাই লিখছি গেট ইয়ার গেট পাবলিকেশন ইয়ার আমরাই লিখছি বাট এটা একটা ইয়ার রিটার্ন করে কি রিটার্ন করে ইন্টিজার হ্যাঁ ইন্টিজার রিটার্ন করে আরও সুবিধা ইন্টিজার কম্পেয়ার করা অনেক কিছু এটা যদি এটার থেকে যদি বড় অথবা সমান হয় মানে গ্রেটার দেন ইকুয়ালস টু কোনটা আমার ফ্রম এটা একটা কন্ডিশন
অ্যান্ড আরেকটা কন্ডিশন, বাট এটাকে তো আমার একটা ইয়াতে করতে হবে, র্যাপ করতে হবে। আর একটা কন্ডিশন কি, আমার আর্টিকেল গেট পাবলিকেশন ইয়ার থেকে যদি এটা বড় হইতে হবে, এটা থেকে ফ্রম ইয়ার এটা থেকে এটা সমান অথবা ফ্রম ইয়ার বড় হইতে হবে, আর 2 ইয়ার এর ছোট হইতে হবে, লেস দ্যান ইকুয়ালস টু 2 ইয়ার। ওইটা একটা ইন্টিজার কনভার্ট করে দিতে যদি করি, করার পরে আমরা এটা ফার্স্টের মধ্যে অ্যাড করে দেবো, এটাও করে অ্যাড করে দিই। আমরা কয়েকটা ডামি আর্টিকেল অ্যাড করি, আমি পাবলিকেশন ইয়ারটা ম্যাটার করে। ধরেন আমি 22 সালে কতগুলো করবো ওগুলো ম্যাটার করে না, 22 সাল 22 সাল 22 সাল, 3টা 22 সালের, ধরেন 26 সালের, 22 সালের অ্যাড করছি, 26 সালের অ্যাড করলাম কয়েকটা, আর পরে 9 সালের কয়েকটা আছে। আমি চাই কি, আচ্ছা এটা বড় করে দেওয়া উচিত, অনেক কিছু আছে, অনেক কিছুর মধ্যে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি বলো যে ধর 9 থেকে 22 চাই, 2000, এখানে কিন্তু 22 সাল আছে, 9 আছে, 26 আছে, 26 চাই না, 9 থেকে 2022 চাই। ইয়ার ফিল্টার করি, কিছু আসতেছে, প্রবলেমটা কোথায়, কন্ডিশনটা কি ছিল, ফ্রম ইয়ারের সমান অথবা উল্টা দেখছি, আচ্ছা কন্ডিশনটা আবার লিখি, ফ্রম ইয়ারের সমান হইতে হবে অথবা বড় আমার আর্টিকেলের ইয়ারটা, কন্ট্রিবিউশন ইয়ার, আর আমার 2 ইয়ারের সমান অথবা ছোট হইতে হবে আমার আর্টিকেলের, আর্টিকেলের পাবলিকেশন ইয়ার, এটাও এভাবে হইতে হবে, আবার কম্পাইল করে রান করে দেখতে হবে। আমি অ্যাড করি, আমি টাইটেল, আমি রিভিউ ম্যাটার করে না, ধরেন কয়েকটা ইয়ারে অ্যাড করি, আমরা ফিল্টার করে ইয়া করে ট্রাই করি, 25-এর কয়েকটা ইয়ার করি, আমরা 2টা, আমি 25-এর 3টা আছে, আমার 24-এর 2টা আছে, আমার 22-এর আছে, পরে ধরে 13-র আছে, পরে ধরে 15-র আছে, ধরে 28-এর আছে, 25 বার অ্যাড করছি, অনেক কিছু আছে। বাট আমি চাই কি শুধু এই 13 থেকে 15-র মতো যা ছিল ওটা, আমি যদি এখানে 2013 দেই, এখানে 2015 দেই, 2015 দেই, রিটার্ন করি, তাও প্রবলেম, ফ্রম ইয়ার থেকে আর্টিকেলগুলো কি হতে হবে, এগুলোর পাবলিকেশন ইয়ারটা বড় হইতে হবে ফ্রম ইয়ার থেকে, এবং 2 ইয়ার থেকে ছোট হইতে হবে। আমি উল্টাটা লিখছি না এখানে, মনে হয় উল্টাটা লিখছি,
আমি কি আমি জানি না আমি কি করছি। তো এই অবস্থা আবার অ্যাড করতে হবে। কারণ 25-এর অ্যাড করি কয়েকটা, 27-এর কয়েকটা অ্যাড করি, পরে 13-র কয়েকটা অ্যাড করি, 15-র কয়েকটা অ্যাড করি, কারণ আমি 13 থেকে 15 চাই। এই যে এখন কাজ করতেছে 13 আর 15 আর অন্য কিছু না। যদি আমি বলি 12 থেকে 15 তাও কাজ করবে, 12 থেকে 15। বাট আমি যদি বলি 15 থেকে ধরেন 21, ওখানে আর্টিকেল আছে, হ্যাঁ 15গুলো আসতেছে। বাট যদি বলি 16 থেকে 21 কিছুই না। বাট যদি আমি এখানে একটা অ্যাড করি 16 সালে অ্যাড করলাম, দেন 16 থেকে 21 এই যে এটা অ্যাড করতে চলে আসছে। আচ্ছা একটু বুঝতে পারার অসুবিধা আছে, কনফিউশনের কি করছি আমরা ইমপ্লিমেন্ট। এর টোপোলজি জাস্ট ভ্যালিডেশন পার্ট, এটা এখানে বলা নেই করতে, আপনাদের দেখাই দিচ্ছি জাস্ট টেস্ট লাগবে। আর মেন কাজ হলো যে এটা পরীক্ষা আপনারা করবেন, এতটুকু করলেই দিচ্ছে। কনফিউশন যদি না থাকে একটা পার্টি বাকি ইমপ্লিমেন্ট করা, একটা বাটন আর একটা ইয়া দিতে হবে যে শো হাইয়েস্ট আর্টিকেল উইথ দ্য হাইয়েস্ট নাম্বার অফ অথর্স বাটন। ওটা ক্লিক করলে জাস্ট সব কোন আর্টিকেল সব থেকে অথর বেশি ওটা বের করে জাস্ট ওটা পোস্টিং করে দেখাই দেবো আর কিছু বাটন। অনেক বড় একটা বাটন। একটা কাজ করি, এই যে এররটা আছে না এইটার মধ্যেই দেখাই দিই। দেখে আরেকটা ইয়া নিয়ে দেখাবো। আচ্ছা দেখাই আপনাদের, যেহেতু বলছেন এক্সপ্রেসিটা আলাদা করে ডিজাইন অতটা পাত্তা দিয়ে দেখতে কেমন না কেমন। এই যে আবার এখানে ক্লিক করলে কিছু একটা হবে, যেহেতু এখানে বলে দিছে এই নেমিং স্কিমটা ফলো করতে হবে আমাদের, একসাথে দিয়ে দিছি, চেক করছি। আর একটা লেভেলের মধ্যে আমি আউটপুট দেখাবো বলে দিছি। আমার এটার নাম হয় এটাই দিলাম, আর্টিকেল হাই আর্টিকেল টেক্সট ফিল্ড। এটার মধ্যে র্যাপ টেক্সট অন করে দিয়ে র্যাপ টেক্সট অন করলাম। তারপর হচ্ছে হাই আর্টিকেল সেভ করলাম, এটা সেভ এটা সেভ। এরপর থেকে ইজি করা, প্রথম যা করছি আবার আপডেট করলাম, চলে আসছে। সো আমার ট্র্যাক করবো কীভাবে? আপনারা তো ইয়া করছেন, ওই মিন ম্যাক্স বাইর করার ইয়া করছেন না, সিএসসি অনেও করছেন, ডেটা স্ট্রাকচারও কিছু একটা করছেন, মিন ম্যাক্স ইউজ করা বেসিক্যালি সব কিছু লুপ ওভার করবো। আমরা স্টার্ট করবো, যেহেতু হাইয়েস্ট বের করতে হবে, সো লোয়েস্ট অ্যামাউন্টটা দিয়ে আমরা স্টার্ট করবো। স্টার্ট করে কম্পেয়ার করে 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 যেটা লাস্টে হাইয়েস্ট থাকবে ওটাই জাস্ট আমি প্রিন্ট করে দেখাই দেবো। এই ক্ষেত্রে আমরা টেক্সট ফিল্ডে দেখাই দেবো। সো একটা আর্টিকেল নিব, যেটা হবে ধরেন আমার হাইয়েস্ট আর্টিকেল, হাইয়েস্ট আর্টিকেল ইয়ার মতো কম্পেয়ার করে করে আমরা যে এখানে কি ম্যাক্স বের করার মতো আমরা যে আগে পাইথনে করছিলাম, তখন কী করতাম যে আমি ধরুন একটা ম্যাক্স ইকুয়ালস টু, যেহেতু ম্যাক্স করতেছি আমাদের মাইনাস ইনফিনিটি এরকম কিছু একটা ধরে নিতাম পাইথনে আমরা যখন করছি। সো এই ক্ষেত্রে আমরা কিছু ধরতে পারি, ফাঁকা রাখতে পারি, ফাঁকা রেখে পরে কিছু বসায় আমরা করতে পারি। আমরা তো জানি আমরা কী নিয়ে কাজ করতেছি। সো আমরা আর্টিকেল লিস্ট থেকে প্রথমটা নিয়ে বসাই দেবো, গেট ফার্স্ট বেসিক্যালি প্রথমটা নিয়ে বসাই দেবো। এই প্রথমটার সাথে বাকিগুলো কম্পেয়ার করবো। ফর লুপ আর্টিকেল
আর্টিকেল লিস্ট। আর্টিকেল লিস্ট প্রথমটার উপর লুপ ওভার করা দরকার ছিল না, মানে অনেক একটা এক্সট্রা কম্পারিজন করলে কোনো অসুবিধা হচ্ছে না। সো কী করব, যদি এই হাই আর্টিকেলের ডট গেট নাম্বার অফ অথর্স, যদি এটা এটা আচ্ছা এটা আর্টিকেল, এটা ইজিয়ার হয়ে বুঝতে। আর্টিকেলের গেট নাম্বার অফ অথর যদি বড় হয়, সমান হলে কিছু করবো না, যদি বড় হয় কিসের থেকে বড় হয়, এই আমার হাই আর্টিকেল লিস্টে গেট নাম্বার অফ অথর্স থেকে যদি বড় হয়, সেটি ইফ কন্ডিশনের ভিতরে দিতে হবে। যদি বড় হয় তখন কি করব, আমার হলো যে এই হাইয়েস্ট আর্টিকেলটাকে আমরা রিপ্লেস করে দেবো কি দিয়ে, যে কারেন্ট আর্টিকেলটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এবং লাস্টে আমার হলো যে আমার হাইয়েস্ট আর্টিকেল টেক্সট ফিল্ড ডট সেট টেক্সটে কী করবো, এই আমার হাইয়েস্ট আর্টিকেলে টু স্ট্রিং দিয়ে দেবো। আরেকটা আমরা কম্পেয়ার করবো বলছিলাম না, এটা ওই ফর লুপ চালাবো, এটা হলো যে ইয়া করার মতো, ওই ইফ ম্যাক্স এক্স গ্রেটার দেন আই এরকম কিছু, অ্যান্ড জাস্ট যদি ম্যাক্স না, ইফ আই এক্স গ্রেটার দেন ম্যাক্স, আমরা মানো যেরকম করে আসছি, যদি ম্যাক্স থেকে বড় হয় তখন আমি কী করবো, ম্যাক্সটা চেঞ্জ করবো, ম্যাক্স ইকুয়ালস টু আই। আমাদের লাস্টে হলো যে বড় আর্টিকেল পেয়ে গেছে। এখানে একটা কি গেট ফার্স্ট মেথডটা একটু সমস্যা করতে পারে যদি লিস্টটা ফাঁকা থাকে, এই জন্য আমরা একটা সেফ গার্ড দিয়ে দিই যে ইফ আর্টিকেল লিস্ট ডট সাইজ ইকুয়ালস টু 0 হয়, বেসিকলি ফাঁকা, কী বলবো, ইজেপটি দিয়ে রিয়া করো। আচ্ছা ইজেপটি যদি আর্টিকেল লিস্ট ফাঁকা হয়, ইজেপটি যদি ফাঁকা হয়, জাস্ট রিটার্ন, আমার কোড করার আগে আমার দরকার কিছু নাই, কিছু আসবে তো ফাঁকাই থাকে। সো রান করে দেখি, কিছু তো অ্যাড করতে হবে। আমি নাম্বার অফ অথর ম্যাটার করে, একটাই ধরেন 5 দিলাম, কতগুলো দিলাম, আরেকটাই ধরেন 10 দিলাম একটা। তো আমি যদি বাটন ক্লিক করি 10 নাম্বারটা আমার আসার কথা, এই যে নাম্বার অফ অথর 10 নাম্বারটা আসছে। আমি যদি এখানে ধরেন বাড়াই দিই 20, বিগ ডামি কিছু অ্যাড করলাম, ক্লিক করি, এই যে বিগ ডামি চলে আসছে, প্রপারলি কাজ করতেছে। এটা দেখ প্রবাবলি দ্য মোস্ট ইজি জিনিস আমরা করছে আজকের মধ্যে। আচ্ছা আমাদের সব কিছু করা ডান, শুধু ডান না, এক্সট্রা স্টাফও করছি। এখন যা করছি আজকে এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে, এগুলা আর হলো যে কোনো প্রবলেম or এনিথিং, কোনো প্রবলেম থাকলে এখন করতে পারি। Any problem, any question, anything? কোশ্চেন যদি না থাকে, আজকে একটু মনে হয় কোশ্চেন করছিল এফএক্স আইডি ইউজ করতে পারেন, বলছিলাম যে টিউটোরিয়ালে আইসেন, তখন দেখাই দিলে বেস্ট হইতো। আর যাই হোক, ক্লাস আজকে এই পর্যন্তই। আমি রেকর্ডিং এগুলো আপলোড করে দেবো। থ্যাংকস ফর জয়েনিং।